তো ভিউয়ার্স আমরা জঙ্গলের মধ্যে খুঁজে খুঁজে বের করছি এক একটি স্থাপনা সেই 1100-1200 বছর প্রাচীন। তো এই যে ভিউয়ার্স দেখেন এখানে, এই যে এখানে ভিউয়ার্স দেখেন, এই দেখেন এমনভাবে জঙ্গলের মধ্যে এটি লুকিয়ে আছে যে বোঝা মুশকিল, আপনি কাছে না আসলে বুঝতে পারবেন না। তো এটাও শিব মন্দির ছিল। তাহলে শিব মন্দির আমি যেটা শুনছি এখানে 105টার মতো ছিল। 101টা ছিল না, একটা যদি হতো এখানে তাহলে আমাদের সেই গয়া কাশী বৃন্দাবন হতো। এটা বৃন্দাবন হতো শুনেছি। এটাকে নাকি কাশী বানাতে চেয়েছিল, ওই একটার জন্য আর হলো না। পাল রাজবংশের রাজারা 1200 বছর পূর্বে এই জায়গাটিকে দ্বিতীয় কাশী বানাতে চেয়েছিল। তো এখন এই যে এই স্থাপনাটির এই প্রধান দরজা দেখেন এখন অর্ধেকটা মাটির নিচে ঢুকে গেছে। আচ্ছা, শিবলিঙ্গের, এগুলো কি শিবলিঙ্গের? শিবলিঙ্গের যে কিছু অংশ দেখা যাচ্ছে সেই সময়কার। এই ত্রিশূলটাও কি সেই সময়কার? এই যে এক পাশ দিয়ে মনে করেন এটা কি ছিল? আত্রাই নদীর তীরে অবস্থিত আদ্যাবাড়ি মন্দিরের আশেপাশের জঙ্গলের মাটি খুঁড়লেই বেরিয়ে আসবে 1200 বছরের পুরনো আরও অনেক রহস্য। পার হচ্ছি আত্রাই নদী। নওগাঁ শহরের মাঝখান থেকে বয়ে চলেছে এই বিশাল জলধারা। আজকের গন্তব্য হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায়। সেখানে যাব খাজুর ইউনিয়নের দেবীপুর গ্রামে। সেই গ্রামেই অবস্থিত পাল আমলে নির্মিত আদ্যাবাড়ি মন্দিরটি। এটি হচ্ছে মহাদেবপুর বাজার। একটু আগানোর পর চোখে পড়ল আত্রাই নদীর আরেকটি বহমান বিশাল জলধারা। লোহার এই সেতুটি পার হচ্ছি এবং উপভোগ করছি এই নদীর অসীম সুন্দর দৃশ্যের। নদী পার হতেই সারি সারি গাছে ঘেরা রাস্তায় উঠল আমাদের ভ্যানটি। চারপাশের প্রাকৃতিক পরিবেশ চমৎকার। কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম সেই অতি প্রাচীন আদ্যাবাড়ি মন্দিরে। ধারণা করা হয় পাল আমলে কোনো এক সময়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। পাল রাজবংশের যে কোনো এক রাজা এটি নির্মাণ করিয়েছিলেন। তবে গ্রামের লোকদের মুখে এই মন্দিরটির নির্মাণ নিয়ে শোনা যায় ভিন্ন কথা। তারা মনে করেন এই মন্দিরগুলো বিশ্বকর্মাদের দ্বারা তৈরি। মাটি থেকে এই মন্দিরের চূড়ার উচ্চতা প্রায় 65 ফিট। দূর থেকে মনে হবে যেন একটি টিলায় অসংখ্য গাছপালার মাঝে মাথা উঁচু করে কিছু একটা দাঁড়িয়ে আছে। কাছে গেলে রহস্য উন্মোচন হবে। এই মন্দিরের আদ্যামাতা অন্নপূর্ণা ও গৌরীপট দেবী ছিল। 3টি দেবী মূর্তি ছিল পাথরের তৈরি। আনুমানিক 1200 বছরের প্রাচীন এই স্থাপনা জঙ্গলের মাঝে হারিয়ে যেতে বসেছে। মূল মন্দিরের পাশে আরও অনেক অনুষঙ্গ শিব মন্দির নির্মাণ করা হয়েছিল। স্থানীয় ভাষ্যমতে এখানে 100টি মন্দির ছিল। আরও একটি মন্দির নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। অনেক ইতিহাসবিদের মতে এটিকে দ্বিতীয় কাশী বানানোর পরিকল্পনা ছিল। মূলত সেই সময় এটি ছিল একটি মন্দির কমপ্লেক্স। তো ভিউয়ার্স আমার পিছনে একটি মন্দির দেখতে পাচ্ছেন। এটিও সেই পাল রাজবংশের শাসন আমলকার এই মন্দিরটি। তো এখানকার যে ইটের আকারটি দেখেন কত চিকন, মানে যেটিকে বলা হয় সুরকি ইট, সেই ইটই হচ্ছে এটি।
1100 থেকে 1200 বছর প্রাচীন আনুমানিক, আমি মানে ধারণা করে বলছি, পাল রাজবংশ আমলের যেহেতু এই মন্দিরটি সেই অনুযায়ী। তো সেই সময়কার যে ইট এখনও এখানে এভাবে তার যে আগেকার গাঁথনির আকার নিয়ে টিকে আছে, এটি অবাক করার বিষয়। তো এটি মূলত সেই আদ্যাবাড়ি মন্দিরের একটি ছোট মন্দিরের স্থাপনা ছিল। তো হাজার বছরের প্রাচীন একটি স্থাপনা এই জঙ্গলের মাঝখানে পড়ে আছে প্রায় শত শত বছর ধরে। তো এইখানে যে আমি প্রবেশ করব এই মন্দিরটির ভেতরে, প্রবেশ করার কোনো রাস্তাই নেই। আগে হয়তোবা ভালো ছিল, আগে অনেক লোকজন এখানে পূজা পার্বণ করে গেছেন, কিন্তু বর্তমানে দেখেন একেবারে ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে শত শত বছরের প্রাচীন এই ঐতিহ্যবাহী মন্দিরটি। তো ভিউয়ার্স, এই উঁচু উঁচু ঢিবি দেখছেন, এই ঢিবির নিচেও অনেক মন্দির এবং অনেক স্থাপনা তলিয়ে গেছে কালের বিবর্তনে। এটি পার করলে একটি বড় পুকুর দেখা যায়, যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো বা এই ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, বলা হয়ে থাকে এই মন্দির কমপ্লেক্সের চারপাশেই প্রাচীর ঘেরা ছিল, কিন্তু সেই প্রাচীরের কোনো অস্তিত্ব এখন খুঁজে পাওয়া যায় না। বলা হয় এই মন্দিরটির যে জমির পরিমাণ ছিল 4 বিঘা, 4 বিঘা জমির উপরে পুরো মন্দির কমপ্লেক্সটি তৈরি করা হয়েছিল সেই সময় পাল রাজার পাল শাসনামলে। এ পাশে আসলে দেখেন একটি সুন্দর গ্রাম দেখা যায়, এবং দেখেন সামনে মাটির বাড়ি দেখতে পাচ্ছি আমি, এবং গ্রামের সরু পথ চলে গেছে, আরও ভিতর পর্যন্ত যাওয়া যায়, এবং বিশাল ধান ক্ষেত। এই যে দেখেন এখানেও একটি ধ্বংসাবশেষ দেখতে পেলাম আমি, এই যে এখানে, এটিও হয়তো বা কোনো মন্দির ছিল সেই সময়। তো এই টুকরো টুকরো ইটগুলোই বলে দিচ্ছে যে এখানে সেই সময়কার মানে পাল শাসন আমলের একটি স্থাপনা এখন বিলীন হয়ে গেছে। আমি এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, এই জঙ্গলের ঠিক সামনে ওই যে একটি স্থাপনা দেখা যাচ্ছে, যার উপরে গাছপালা ছেয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে অনেক স্থাপনা এই জঙ্গলের মধ্যে বিলীন হয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম সুনীল কর্মকার। আপনি কতদিন থেকে এখানে আছেন? আমি আমার জন্মস্থান জায়গা, মানে এটা আপনার জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান আমার এটা। তো আমরা যে এই মন্দির, ছোট ছোট মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি চারপাশে, হ্যাঁ, এ সম্পর্কে কতটুকু কি জানেন? মানে কারা তৈরি করছে? না, তৈরি করার কথাটা বলতে পারবো না, তবে আমার নববয়সে এই সমস্ত যা মন্দির 100 খান ঘর একের চকচক ছিল। আপনার জন্ম বয়সে? মানে আমার জন্ম বয়সে, হ্যাঁ। কয়টা ছিল সেরকম মন্দির? 100 খান। 100 খান? 100 খান। এবং এখানে পূজা পার্বণ ভোগরাগও খাইছি। আচ্ছা। এবং এই আমাদের সমান সমান সব প্রতিমা ছিল। সেটা বছর কোন বছরে হবে? মানে স্বাধীনতার আগে, বাংলাদেশ স্বাধীনতার আগে, মানে তাহলে বাচ্চাই বলি এই ইয়া খাঁ ভুট্টু খাঁর আমল, মানে পাকিস্তান আমলে? হ্যাঁ, পাকিস্তান আমল। আচ্ছা। তারপরে এই মন্দিরগুলো কি মন্দির ছিল? শিব মন্দির ছিল? তাহলে সমস্ত শিব মন্দির ছিল। সব শিব মন্দির ছিল? হ্যাঁ, খালি ওই একটাই ঘরে আচ্ছা প্রতিমা একজন ছিল। আচ্ছা, আদ্যা মাতা দেবী? দেবী, হ্যাঁ। হ্যাঁ, ওই মন্দিরটা কি ওই যে সামনে? সামনে বড়টা, হ্যাঁ, যেটা বড় দেখতে পাই। হ্যাঁ। আর বাকি সবগুলো শিব মন্দির ছিল? হ্যাঁ, সবগুলাই শিব মন্দির। কে তৈরি করলো সে সম্পর্কে, কোন রাজা তৈরি করলো সেই সম্পর্কে কিছু বলতে পারবো না। আচ্ছা। তবে বাপদাদারা গল্প করেছে, একটু কানে শোনা আছে, বিশ্বকর্মার তৈরি আর কি। বিশ্বকর্মারা তৈরি করছে? হ্যাঁ, ওনাদের কাছ থেকে যা শুনছেন। হ্যাঁ, মানে 100টা স্থাপনা আপনি দেখছেন? হ্যাঁ, একেবারে রাইট দেখেছি আমি। দেখছেন? হ্যাঁ। একটু বলতে পারবেন এই জঙ্গলের মধ্যে কোনো কিছু ছিল নাকি? এই যে এখানে? না, এই জঙ্গলের মধ্যে না, এটা এই মন্দিরের এটা রাস্তা। ও, মন্দিরের মূল রাস্তা ছিল এটা? এটা, হ্যাঁ, এটা। আচ্ছা। এই যে এক পাশ দিয়ে মনে করেন এটা কি ছিল? এই যে এটা কি ছিল? এটা একটু মনে করেন যে মঠ। ও, মঠের মতো ছিল? হ্যাঁ, এটা মঠের মতন। তো ভিউয়ার্স দেখেন, এখানে একটি মঠের মতো অংশ দেখা যাচ্ছে, যেটি তলায় গেছে নাকি মাটির নিচে? না, তলায় যায়নি, কিংবা হয়তো যেতেও পারে, বলা যাবে না। এটার আকার কি এতটুকুই ছিল? আমি তো আজ পর্যন্ত তাই দেখেছি এটা। আচ্ছা আচ্ছা। এদিক দিয়ে রাস্তা মনে করেন এটা বরাবর একটা দিকে যাওয়া আর কি। ও,
ও মানে এদিক থেকে রাস্তা ছিল। হ্যাঁ ছিল, হ্যাঁ এটাই মূল রাস্তা। গেট কোনটা ছিল? মূল গেট মূল গেট এটাই। এটাই ছিল, হ্যাঁ। এদিক থেকে প্রবেশ করতে সবাই? হ্যাঁ সব। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এখন যে প্রধান যে মন্দিরটা আদ্যা মাতা, ওটা ছিল ওটা, ওইটা হ্যাঁ। ওইখানে যাই আমরা একটু। ওখানে আসবেন? প্রথমে ওখানেই যাই। তো ভিউয়ার্স, আমরা আদ্যা মাতা মন্দির যেটা, সেখানে প্রবেশ করব। এটাই হচ্ছে প্রধান। প্রধান, হ্যাঁ। ও এটাই সবচেয়ে বড় ছিল। সবচেয়ে একটু তাহলে এইদিকে একটু আসতে হয়। আচ্ছা, এইদিকে কি উপরে? উপরে বলতে এখানে দাঁড়ান, এই যে সবচেয়ে এটা বড় ঘর। আচ্ছা, এটা সবচেয়ে বড় ঘর। এটা বড় ঘর? হ্যাঁ এটাই বড় ঘর, মন্দির ছিল। আচ্ছা, এই যে এটা দরজা। এটা দরজা ছিল? হ্যাঁ এটা দরজা ছিল। আচ্ছা, মানে একটু এটা উঠে দেখি। সংলগ্ন। এটা দেখি উঠে। হ্যাঁ উঠেন। মানে এদিক থেকে কি প্রবেশ হইতো আগে সবাই? এটাই মূল দরজা ছিল? হ্যাঁ ওইটাই মূল দরজা। ও, তো ভিউয়ার্স দেখেন, এই যে এখানে একটি দরজা দেখা যাচ্ছে, আমাকে যেতে দেন। যেটি মাটির নিচে তলিয়ে গেছে। এটি ছিল প্রধান। এটা কি তাহলে আপনি বলছেন এটা প্রধান দরজা ছিল? হ্যাঁ এটা প্রধান দরজা ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন এই যে এই স্থাপনাটির এই প্রধান দরজা দেখেন, এখন অর্ধেকটা মাটির নিচে ঢুকে হ্যাঁ গেছে। এখানে থাকছিলেন। আচ্ছা, আমি বলি আপনারা শোনেন। হ্যাঁ। আর এই ঘরেরও মনে করেন একেবারে বরাবর, ওই ঘরের বরাবর ছিল? হ্যাঁ দরজা ছিল। এদিক থেকে মানে প্রবেশ করতো? হ্যাঁ হ্যাঁ এই এটাই মনে করেন যে দাঁড়াই আছি এটাই। ও, এটা ছিল আদ্যা মাতা দেবীর মন্দির। হ্যাঁ দেখে দেখে নামেন আপনি। কারণ আমি যেটা দেখেছি সেটাই বলবো। তো ভিউয়ার্স, আমরা এই যে আদ্যা মাতা দেবীর মন্দিরের ভিতরে প্রবেশ করছি। ইনি আমাদের সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছেন। তো ভিউয়ার্স দেখেন, উপরের এই স্থাপনাটির উপরের যে কাঠামোটি দেখেন, অসাধারণ। এখন পর্যন্ত যে টিকে আছে 1200 বছরের বা 1100 বছরের প্রাচীন এই স্থাপনাটি, এটি অবাক করার বিষয়। এটি ছিল প্রধান বা মূল মন্দির বলা যায়, এই আদ্যাবাড়ি দেবী মন্দির বা যেটা বলা হয়। তো এখনও এখানে একটি ত্রিশূল দেখা যায়, এই যে দেখেন। এবং এখানে যে শিবলিঙ্গ ছিল নাকি? হ্যাঁ তাহলে আমাকে বলতে দেন। হ্যাঁ বলেন। এখান থেকে এটা গোটাটাই ওই ওই যে প্রতিমার কথা বললাম, হ্যাঁ হ্যাঁ, এখানে ছিল। কি ছিল কি বললেন? ওই যে বড় বড় মূর্তি ছিল। প্রতিমা? হ্যাঁ, সে মানে 1 নম্বর পাথর। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 নম্বর পাথর। এগুলো কি সব কোষ্টি পাথর ছিল কোষ্ঠী না এমনি পাথর? এমনি পাথর, কিন্তু তো আমরা তো সেই মানুষ, আমরা তার সেটা যাচাই করতে পারিনি। ওগুলো কি মূর্তি ছিল না শিবলিঙ্গ ছিল? না মূর্তি ছিল। মূর্তি ছিল? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওগুলো মূর্তি ছিল। ওগুলো আস্তে আস্তে ভাঙা পড়ে গেল, ভাঙা পড়ে যায়। এখন বর্তমান আমরা ওই আদ্যা মাতা যেরকম ছিলেন ওরকম আমরা এখন বানাই এখানে। আদ্যা মাতার যে মন্দির মূর্তিটা, হ্যাঁ, সেই মূর্তি এখন নাই? নাই। তো ওর আকৃতি ওটা বানাই দিয়ে এখানে আমরা স্থাপন করে পূজা প্রার্থনা দেই। আচ্ছা, এই যে এইগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি সেই সময়কার? হ্যাঁ এখানকার জিনিস। না সেই সময়কার নাকি? হ্যাঁ একদম সেই সময়টা। তো ভিউয়ার্স, এইগুলো উনি দাবি করছেন যে এগুলো যে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গের, এগুলো কি শিবলিঙ্গের? হ্যাঁ শিবলিঙ্গের যে কিছু অংশ দেখা যাচ্ছে সেই সময়কার। এই ত্রিশূলটাও কি সেই সময়কার? হ্যাঁ না, ত্রিশূলটা পরে বানায়। পরে? আচ্ছা, এই শিবলিঙ্গের যে অংশগুলো সেইগুলো হচ্ছে প্রায় সেই সময়কার পাল শাসন আমলের। তো সেই প্রাচীন জিনিসগুলো এখনও এখানে রয়ে গেছে। তো এই যে স্থাপনাটি এখন এই এত বড় ঘরটার মধ্যে 1 ইঞ্চি লোহা কোথাও নেই। লোহা নাই, সব চুন সুরকির ঢালাই? হ্যাঁ সব সুন্দর। চুন সুরকির ঢালাই। তো এই রাস্তা, এটাও একটা দরজা ছিল? এটা জানলা। ও, এটা জানলা ছিল? হ্যাঁ দরজা ছিল এটা? দরজা ছিল এটা। আর এটাও ছিল দরজা? এটাও দরজা। হ্যাঁ তাহলে বেশিরভাগ ব্যবহার করা তো এই দরজা? ব্যবহার তো এটা। আচ্ছা আচ্ছা। তো সেই সময় আপনি পূজা করছেন, তখন নাকি রাজারা পূজা করতেন? হ্যাঁ রাজারা করেছে। রাজারা কি বিভিন্ন জায়গা থেকে আসতো? না এই যে মহাদেবপুরের রাজা। মহাদেবপুরের রাজা। ওই রাজার নাম কি ছিল? মহাদেবপুর রায় বাহাদুর। রায় বাহাদুর। উনি এসে পূজা করতেন? হ্যাঁ। উনাকে আপনি দেখছেন? না দেখিনি ওকে। ওনাকে দেখেন নাই? ওই মন্দিরে যেগুলো পূজা পাশা হতো, হ্যাঁ হ্যাঁ, তার মনে করেন আয়োজন এখানে থাকতো। ও মানে এটা কোনো মন্দির না, জিনিস রাখা হতো নাকি? আর মন্দিরেই, কিন্তু এখানে শুধু পূজা পার্বণের আয়োজন যেগুলো। তাহলে এটা বলা হবে কি আদ্যাবাড়ি দেবী মন্দির? হ্যাঁ এটা তো বাড়ি মন্দির। ও, এটা ভিউয়ার্স আদ্যাবাড়ি দেবী মন্দির যেটা দেখতে পাচ্ছেন সেটারই একটি অংশ উনি বলছেন আর কি, মানে ওনার দাবি এটা আর কি। এখানে মহাদেব থাকে।
তো মহাদেব থাকলে তো শিব মন্দির হয়ে গেল, হ্যাঁ তাহলে শিব মন্দির। হ্যাঁ শিব মন্দিরই ধরেন। তাহলে ভিউয়ার্স এটা শিব মন্দির, মানে উনি হয়তোবা একটু বুঝতে পারেননি। তো ভিউয়ার্স এই যে এখন এই মন্দিরটিও তো মনে হয় মাটির নিচে তলায় গেছে নাকি? হ্যাঁ এটা তলায় গেছে, তলায় হ্যাঁ গেছে, এটা হ্যাঁ। তলায় গেছে। তাহলে এটার মূল রাস্তা কি ছিল? এটা ছিল না এটা ওই যে- ছিল ওই যে এই যে দরজা, এই যে দরজা, এই দরজা ছিল, হ্যাঁ। এই দরজা দিয়ে। আর এটা এই যে এটা? এই যে এই যে এই যে এই যে দরজা, এই যে দরজা। হ্যাঁ হ্যাঁ এটা দরজা ছিল। এই পাশের দরজা দিয়ে ওই মন্দিরে হ্যাঁ, ঢোকা যেত হ্যাঁ। এবং এই পাশে আসা যেত। হ্যাঁ 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 এখানে কি শিবলিঙ্গ থাকে? হ্যাঁ এখানে শিব। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটি শিব মন্দিরের ধ্বংসাবশেষ যেটা মাটির নিচে তলিয়ে হ্যাঁ, এটা গেছে। ঢুকে গেছে। মাটির নিচে তাহলে অর্ধেকটা ঢুকে গেছে। একটু বলি, এখানে পূজার টাইমে হুম এই এই চূড়াতে হুম। এই শগুন যখন আসে বসে, শগুন, শগুন হ্যাঁ। এই তখন এই ঘরটা বসে যায়। এটা কতদিন আগে? ওই আমলেই, সেই আমলে? সেই আমলেই। মানে শগুন আসার বসার কারণে ধসে গেছে? হ্যাঁ ধসে গেছে। এটা কোথায় শুনেছেন আপনি? আমার চোখ দিয়ে দেখা। আপনি নিজের চোখে দেখছেন? মানে আজ থেকে প্রায় কত বছর আগেকার ঘটনা এটা হবে? আমার বয়স তো মনে করেন 80-85 এরকম বয়স। আচ্ছা 80। আমার জ্ঞান থেকে আমি দেখেছি আর কি। ও আচ্ছা, তখন আপনি যখন মানে পূজা করতে আসতেন তখন এই ঘটনাটা দেখছেন? দেখছি আর কি। তারপর থেকে আর শগুন এখানে আসে না? না ও, তো এটা হওয়ার কারণটা কি তা বলা গেল না। তা বলতে পারেন? না তা বলতে পারবো না। তো ভিউয়ার্স এখন এই মন্দিরটির শুধু এই ধ্বংসাবশেষ দেখা যায় এবং এই যে ওনার কাছ থেকে একটি ঘটনা শুনলাম সেটি অবাক করার মতো। আপনারা কমেন্ট করে জানাবেন এই বিষয়ে। এবং এই যে দেখেন এই যে স্থাপনাগুলো যে ধ্বংসাবশেষ নিচে ঢুকে গেছে, বোঝাই যায় যে এখানে অনেকগুলো স্থাপনা খুঁড়লে পাওয়া যাবে। এপাশেও কিছু আছে, বহু মাল আছে। এখানে অনেক কিছু আছে না? এই ঘরে বহু মাত্র আছে। আচ্ছা এই পাশেও কিছু আছে? এই পাশে মন্দির আছে। আচ্ছা আচ্ছা, এই তো ভিউয়ার্স আমরা জঙ্গলের মধ্যে খুঁজে খুঁজে বের করছি এক একটি স্থাপনা সেই 1100-1200 বছর প্রাচীন। এই তো যে একটা, এই যে ভিউয়ার্স দেখেন এই যে একটা, এখানে, এই যে এখানে ভিউয়ার্স দেখেন, এই যে এই দেখেন এমনভাবে জঙ্গলের মধ্যে এটি লুকিয়ে আছে যে বোঝা মুশকিল, আপনি বোঝা কাছে মুশকিল। না আসলে বুঝতে পারবেন না। হ্যাঁ। তো এটাও শিব মন্দির ছিল? হ্যাঁ এটাও সুন্দর। তাহলে শিব মন্দির আমি যেটা শুনছি এখানে 105টার মতো ছিল। 101 খান 101টা ছিল না, একটা যদি হতো এখানে হ্যাঁ। তাহলে আমাদের সেই গয়াকাশী বৃন্দাবন হতো। এটা বৃন্দাবন হতো। শুনেছি এটাকে নাকি কাশি বানাতে চেয়েছিল। দ্বিতীয় চেয়েছিল, ওই একটার জন্য আর হলো না। একটা ওর কেন হলো না একটার জন্য? শোনা কথা এটা এই চিনাকুটি বলে। ও আচ্ছা আচ্ছা, এই চিনাকুটি, চিনার এখন ঢিঙ্কিতে যায় পাহাড় দিতে, হ্যাঁ হ্যাঁ তখন তারা তো দেবতা জিনিস, তারা মনে ভাবলো হে আর তো রাত নাই, হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আমাদের আর কাজ হলো না। ও আচ্ছা, এই কারণে হয়নি পরে? এই কারণে হয়নি। এটা ওই পাল রাজারা বানাইতে চেয়েছে। হ্যাঁ তো এই পাশেও যাবো নাকি? এই পাশেও কিছু আছে? এটা মন্দির। তো ভিউয়ার্স দেখেন এইখানে আরেকটি পেলাম। তো জঙ্গলের মাঝখানে এই জিনিসগুলো এই বা যে এই মন্দির। স্থাপনাগুলো এমনভাবে লুকিয়ে আছে, এই যে একটা, আপনারা যদি একটু কাছে না আসেন বুঝতে পারবেন না। এটাও শিব মন্দির। হ্যাঁ এই যে ভিউয়ার্স দেখেন এখান থেকে দেখতে পাচ্ছি এই যে অন্ধকারেও একটু দেখতে অসুবিধা হচ্ছে সেই স্থাপনাগুলো। এই এই পাশে দিকে আর মন্দির নাই। তো এই যে ইটগুলো দেখা যাচ্ছে বিছানো, এগুলো সেই সময়কার? হ্যাঁ সেই সময়কার। এইখানে কি এটা? এটা এখানে, এখানে একটা ওই আপনার যেদিন শিবের মাথায় দুধ ঢালা হয়, আচ্ছা, এই সেই দিন এই জায়গাটাতে আমাদের সাধু বাজার হয়। সাধু বাজার? হ্যাঁ এইটা কি সবসময় এখানেই থাকে? হ্যাঁ, এটাকে সামনেতে ডুবাই দিব, আচ্ছা আচ্ছা। ডুবাই দিয়ে আবার নতুন হালে এখানে দিব। ও ডুবাই দেওয়ার পর আবার নতুন করে নিয়ে আসবেন? এটা হ্যাঁ। কবে নাগাদ ডুবেন? যখন শিব পূজা হবে তখন? হ্যাঁ যখন শিব পূজা হবে। তো এখানে তো সাপ টাপও থাকার কথা, না ওর বাপ সাপ নেই? আচ্ছা, সেই রকম মাল আছে, তবে কোনো দিন ক্ষতি করে ক্ষতি করে না, সাপ ক্ষতি না, করে না। না। তো এই যে জঙ্গলগুলো দেখছি এইগুলোতেও তো অনেকগুলো খুঁড়লে অনেক কিছু পাওয়া যাবে। না এটা শুধু মনে করেন এটা সাবেক, এটা সামনের? সাবেক। হ্যাঁ এগুলান ব্যাপক সাবেক। ও আচ্ছা, এগুলোতে নাই কিছু? এগুলার মধ্যে ঘর বাড়ি নাই। এগুলোর মধ্যে নাই? না। দেয়ালটা কোথায় থেকে ছিল? ওই যে ওই যে দেওয়াল। দেওয়ালের ধ্বংসাবশেষ দেখা যায় কি? হ্যাঁ তবে চলেন। তো ভিউয়ার্স আমরা এই যে মন্দিরটি চারপাশে যে ঘেরা ছিল, মানে প্রাচীর যেটা ছিল, সেই দেয়ালটি দেখতে যাচ্ছি এখন। খুবই ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে, কারণ এই যে জায়গাগুলো খুবই আর কি ঝুঁকিপূর্ণ। সাপ খোপ পোকামাকড় এগুলোর অনেক উপদ্রব থাকতে পারে এখানে। এই যে দেখেন
এখানে যে ইটগুলো দেখা যাচ্ছে এই ইটগুলোই প্রমাণ করে দিচ্ছে যে এখানে এই যে এটাই একটি প্রাচীর ছিল। হ্যাঁ এটা না? হ্যাঁ এই যেটা এটা এই যে এই যে দেখেন এই যে ইটের টুকরোগুলো দেখা যাচ্ছে, এগুলো ইটের প্রাচীর। এই দাঁড়ায় আছে এটাই হচ্ছে প্রাচীর। হ্যাঁ এই প্রাচীরও তো অনেক মোটা দেয়ালের ছিল, হ্যাঁ, মোটা তাই না? দেওয়াল, হ্যাঁ, অনেক মোটা মোটা দেয়াল। দেওয়াল। এই প্রাচীর আপনি লাস্ট কবে দেখছেন ভেঙে যেতে বা না। ভেঙে দেওয়ার আগে? না, প্রাচীর আমরা ভাঙা দেখতে পাইনি আমি। মানে প্রাচীর দেখতেই পান নাই? না, প্রাচীর আপনি যখন থেকে দেখছেন প্রাচীর নাই? প্রাচীর নাই। আগে হয়তো বা ছিল। আগে ছিল, হ্যাঁ, এটা পুরো চারপাশে দিয়ে ঘেরা ছিল। ঘিরা ছিল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে বাঁশ ঝাড় এবং এই জঙ্গলের ভেতরে ভেতরে অনেক স্থাপনা দেখা যায়। এই মন্দিরটা এখন আছে শুধু। আর ওই প্রাচীর এই যে, ওই এদিককার প্রাচীর। হ্যাঁ, এদিককার প্রাচীর। তো ভিউয়ার্স, এই দিকেও একটি প্রাচীর আছে। এই যে ছোট একটি মন্দির দেখতে পাচ্ছেন। এই যে ভিতরে প্রবেশ করছি না কারণ ঝুঁকি থাকতে পারে। তো এই যে ইট সুরকির গাঁথনি এবং এই পাশে আসলে এই যে এই পর্যন্ত প্রাচীরটা ছিল। হ্যাঁ, এই পর্যন্ত প্রাচীর। এই যে এখানে ইটের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে বিশাল। আর এই পাশে একটা পুকুর। ও আচ্ছা আচ্ছা। তো এখন এই যা মন্দির দেখালেন এগুলোই তো, আর তো নেই? না, আর নেই। আমাদের সীমানা হচ্ছে ওই থম্বা। ও ওই মন্দিরের সীমানা নাকি? মানে মন্দিরের জমি? জমি ওটা। আচ্ছা আচ্ছা। 4 বিঘা আছে মোটামুটি? 4 বিঘা কি 5.5 বিঘা এরকম মনে হয়। এরকম হতে পারে। এখানে কোনো রকম যুক্তি নাই, একটা ইট নিয়ে যেতে পারবেন না। এখান থেকে কেউ ইট নিয়ে যেতে পারবে না? না। মানে এই মন্দিরের কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না? না, নিয়ে গেলে কি হয়? কালকে আবার আনে দিয়ে যেতে হবে। মানে সেটা কি হয় যে উনি আবার দিয়ে আসে ফেরত দিয়ে দেবে? তোমাদের সুখ পাতি দিবে না, ও মানে ক্ষতি হবে আমার? তোমার ক্ষতি এরকম হবে। ঘটনা ঘটছে? হ্যাঁ, ঘটছে বহুত। তো ভিউয়ার্স, আমরা এখন আরেকটি জায়গায় যাচ্ছি। এই যে উঁচু ঢিবি দেখছেন, এই উঁচু ঢিবির নিচেই আর কি সেই সময়কার অনেক শিব মন্দির এখানে পাওয়া যায়। মানে এখনও খুঁড়লে পাওয়া যাবে আর কি। তো এইখানে উনি এনেছেন, আমাদের কিছু দেখাবেন। তো এই জায়গাটি দেখেন, সামনে একটি দিঘি আছে। বলেন। এটা খুব বড় মন্দির ছিল। এই মন্দিরটাই মানে এই যে উঁচু জায়গায় হ্যাঁ, দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে যেখানে, খুব বড় মন্দির ছিল। আচ্ছা, শিব মন্দির। হ্যাঁ, এটাও শিব মন্দির। তাহলে এটা হচ্ছে যে গেট থেকে ঢোকার সামনে পড়ছে? সামনে পড়তে। সামনে পড়তে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এটাও মনে করেন যে আপনি এটা দেখছেন? হ্যাঁ, মানে আপনি এই মন্দিরটা দেখছেন, কিন্তু কালক্রমে এটা মাটির নিচে তলিয়ে গেছে। পূজা করা অবস্থায় দেখছেন? হ্যাঁ। তো ভিউয়ার্স দেখেন, এই যে ঢিবিটি দেখতে পাচ্ছেন, এখানে এটি মন্দির ছিল যেখানে উনি পূজা করেছেন। এখন আমরা এই ঢিবিটির উপরে দাঁড়িয়ে আছি এবং নিচে সেই মন্দিরটি তলিয়ে গেছে। অদ্ভুত ব্যাপার। এবং এই যে এখান থেকে তাকালে একটি দিঘি দেখা যায়, ছোট পুকুর বলতে পারেন। এটা সেই সময়কার? হ্যাঁ, সেই সময়কার। মানে এখান থেকে পানির ব্যবস্থা করা হতো? হ্যাঁ, করা হতো। আচ্ছা আচ্ছা। মানে সেই রাজারাই খুঁড়ছে? ওই মনে করেন মন্দির হতে পারি, এই দিঘি হতে পারি। দিঘি। তো ভিউয়ার্স, ওই যে উপরে একটি ত্রিশূল ছিল, তাই না? হ্যাঁ, ত্রিশূল ছিল। হ্যাঁ, ত্রিশূলের ব্যাপারে উনি একটু বলতে চাচ্ছেন, বলেন কি তো বলতে চাচ্ছেন? ওই ত্রিশূলের মাঝখানে একটা একদম ঘটি ছিল। আচ্ছা। তো ওই ঘটিটা আমরা অত অনুমান করতে পারিনি, তবে সবাই বলতো যে ওটা মনে হয় সোনা দানাই ওটা। সেই জিনিসটাই ডাকাতি হয়ে চলে গেছে, চোর মানে চুরি করে নিয়ে চলে গেছে। চোরে নয়, দিনের বেলা ভেঙে নিয়ে গেছে ওটা। মানে সেই ত্রিশূলটাও সেই পাল রাজাদের আমলকার? হ্যাঁ, ওই আমলে। ওই আমলে। আর এটা আমার 96 সালে ওটা সংস্কার করা আছে, ওটা ওখানে পড়েছিল, ওটা লাগানো হয়েছে। ও, কোনটা? ওই যে ইয়াটা? হ্যাঁ, 96 সালে মন্দিরটা সংস্কার করা ছিল। এটা গম্বুজ কেউ জানতো না যে সিস্টেম আছে। উপরে কি উঠা যায়? হ্যাঁ, উঠা যায়, আরাম করে উঠা গেছে। আসার পথে যে আত্রাই নদী দেখলাম, সেই নদী পথেই দূর দূরান্ত থেকে মহারাজা, রাজা ও প্রজারা এই মন্দিরে আসতেন পূজা পার্বণের উদ্দেশ্যে। এখানে এখনো পূজা হয়ে আসছে এবং বিভিন্ন উৎসবে মেলার আয়োজন করা হয়। তাহলে ভিউয়ার্স, আদ্যাবাড়ি মন্দির সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।